গত এক বছরে আপনাদের জীবনে কি ঘটেছে এই বিষয়টি সবচেয়ে প্রথমেই খুব সংক্ষেপে আলোচনা করব। তারপর আগামী 5 মাস আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসবে। এই বিষয়টি ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে গত এক বছরে আপনারা যা পেয়েছেন, আপনাদের জীবনে যে সমস্যা এসছে, এই বিষয়টি আপনারা মিলিয়ে দেখুন কতটা ঠিকঠাক প্রেডিক্ট করা যাচ্ছে। এবং আমি যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব, আপনারা দেখবেন গত এক বছরে এই বিষয়গুলির মধ্যে কতগুলি ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটে গেছে। এই পার্টটি যদি ঠিকঠাক মনে হয় সেক্ষেত্রে ভিডিওটি কমপ্লিটলি দেখবেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ, সেক্ষেত্রে গত এক বছর ধরে শনিদেব মীন রাশির ঘরে অবস্থান করে রয়েছে। সিংহ রাশি সাপেক্ষে মীন রাশি হচ্ছে 8 নম্বর ঘর এবং শনিদেব হচ্ছে 6 নম্বর এবং 7 নম্বর ঘরের মালিক। সুতরাং যে যে ক্ষেত্রে আপনার জীবনে মেজর পরিবর্তন এসছে, প্রথমত আপনাদের দাম্পত্য জীবনে কারণ ছাড়াই একটা সমস্যা, সেটা কিন্তু দীর্ঘায়িত হয়েছে। বিষয়টি আপনারা মিলিয়ে দেখে নেবেন। 2 নম্বর, প্রেমের ক্ষেত্রে একটা অস্থিরতা, বিশেষ করে দাম্পত্য প্রেমের ক্ষেত্রে হয়তো দায়িত্ব কর্তব্য এটা ঠিকঠাক রয়েছে, কিন্তু একান্ত সময় কাটানোর ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতা সেটা তৈরি হয়ে রয়েছে। মানসিক দিক দিয়ে কিছুটা দূরত্ব সেটা কিন্তু গত এক বছরে তৈরি হয়ে রয়েছে। 3 নম্বর যে ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটেছে, সেটা হচ্ছে হঠাৎ করে মানি লস। তার নানাবিধ কারণ হতে পারে, আকস্মিক কোনো ফ্যামিলি ইস্যু এবং সেটার জন্য এককালীন মোটা অর্থ বেরিয়ে যাওয়া। এই ধরনের ঘটনা আপনাদের জীবনে গত এক বছরে বারংবার ঘটেছে। গোপন শত্রুদের অ্যাক্টিভিটি সেটা কিন্তু ভীষণ রকম বৃদ্ধি পেয়েছে গত এক বছরে। আপনারা বিষয়টি মিলিয়ে দেখতে পারেন। তার ফলে কিন্তু আপনার কর্মজীবনে একটা অস্বস্তিকর পরিবেশ সেটা তৈরি হয়ে রয়েছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত ওয়ার্কলোড, বা বলা যেতে পারে আপনি যতই পরিশ্রম করুন না কেন সেই পরিশ্রমের উপযুক্ত রেজাল্ট সেটি আপনারা পাননি। সর্বদা একটা কাল্পনিক ভয়, এই বিষয়টি আপনার কর্মকে কেন্দ্র করে দানা বেঁধেছে। যারা বিশেষ করে ব্যবসা করছেন কিন্তু ব্যবসা ক্ষেত্রে আর আগের মতো এনার্জি সেটা ফিল করতে পারছেন না। আপনার কাছে প্রচুর কাজ রয়েছে কিন্তু সেই কাজগুলি আপনি ডিলে করছেন বা কোনো কারণ ছাড়াই ডিলে হয়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা গত এক বছরে আপনাদের জীবনে বারবার চলে এসছে এবং অনেক সময়ে হঠাৎ করে কোনো একটি পরিবর্তন আপনার সুন্দর সংসার বা সুন্দর কর্মজীবনে একটা অস্বস্তিকর পরিবেশ সেটা ক্রিয়েট করে দিয়েছে এবং এই ঘটনাগুলি বারবার রিপিট হয়েছে। বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি তার নবম দৃষ্টিতে শনিদেবের উপর ফেলবে, এটা কিন্তু একটা মেজর ইস্যু। খুব ভালোভাবে বিষয়টি আপনারা বুঝবেন। এখন যে কথাটি বলতে চাইছি এটা আপনারা প্রয়োজন হলে নোট ডাউন করে রাখবেন, কারণ গত এক বছরের যাবতীয় স্ট্রেস সেটা আস্তে আস্তে মিনিমাইজ হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। প্রথমত, কর্কট রাশিতে অর্থাৎ সিংহ রাশি সাপেক্ষে দ্বাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করে রয়েছে এবং শাস্ত্রে উল্লেখ আছে বৃহস্পতির দৃষ্টি সেটি অমৃত সমান। বৃহস্পতি যে ঘরে দৃষ্টি দেয় বা যে গ্রহের উপর দৃষ্টি নিক্ষেপ করে, সেই গ্রহের যাবতীয় নেগেটিভিটিকে দূর করার ক্ষমতা একা বৃহস্পতির রয়েছে। আর এই বৃহস্পতি বর্তমানে অত্যন্ত পাওয়ারফুল, কারণ সে এক্সল্টেড অবস্থায় কর্কট রাশির ঘরে অবস্থান করবে। সুতরাং আপনি কি কি বেনিফিট পাবেন? সবচেয়ে প্রথমে আপনাদের জীবনে হঠাৎ করে একটা পরিবর্তন আসবে। হঠাৎ পরিবর্তন আপনার জীবনে এলোমেলো বা অস্বস্তিকর পরিবেশ গত এক বছরে নিয়ে এসছে, কিন্তু এখন দেখবেন হঠাৎ করে সিচুয়েশনের পরিবর্তন হতে যাচ্ছে। আপনার জীবনে যে কোনো ধরনের প্রতিবন্ধকতা সেটা হঠাৎ করেই মিনিমাইজ হওয়ার রাস্তায় আপনি হাঁটছেন। বড় কোনো ধরনের বিপদ আসতে পারে, আপনি আগে থেকে সেটা অনুমান করে রেখেছেন, কিন্তু দেখবেন সেই ধরনের কোনো নেগেটিভিটি আপনার উপর বা আপনার ফ্যামিলির উপর এলো না। যা হয়তো আশার ছিল আপনি সেটা আশা করেই ছিলেন, কারণ গত এক বছরের অভিজ্ঞতা থেকে আপনি এটা শিখেছেন যে জীবন অনেক বেশি কঠিন। কিন্তু জুন থেকে অক্টোবর এই সময়সীমায় দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে থাকবে এবং তার নবম দৃষ্টি শনিদেবের উপর পড়বে। তার ফলে কিন্তু হঠাৎ করে আপনার জীবনে একটা পজিটিভ পরিবর্তন আসবে, বা হঠাৎ করে কোনো দুর্ঘটনা সেটাকে রোধ সেটাও কিন্তু দেবগুরু বৃহস্পতির কৃপায় হতেই পারে। 3 নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে মানসিক
স্থিতিশীলতা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনি উপলব্ধি করবেন। গত এক বছরে এটার ভীষণ রকম অভাব থেকেছে। আপনি প্রেজেন্ট টাইমে বাঁচতে পারেননি, কাল্পনিক ভয়ে ভীত হয়ে হয় অতীতের কোনো স্মৃতির জন্য আপনি বর্তমানকে এনজয় করতে পারেননি, অথবা আগামী দিনে কি হতে পারে সেটা ভেবে ভেবে বর্তমান সময়কে এনজয় করতে পারেননি। এই যে মানসিক দোলাচাল, এটার থেকে কিন্তু আপনারা নিষ্কৃতি পেতে যাচ্ছেন, বিষয়টি আপনারা নোট ডাউন করে রাখতে পারেন। 4 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটবে সেটা হচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে একটা সুস্থ পরিবেশ, সেটা কিন্তু বর্তমান সময়ে তৈরি হতে পারে। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছেন, তারা হতেই পারে গত এক বছরে কোনো ইললিগাল রিলেশনশিপের মধ্যেও জড়িয়ে পড়েছেন। সেটা বর্তমান সময়ে আপনাদের কাছে খোলাখুলিভাবে চলে এসছে, অর্থাৎ সেটা আর গোপন নেই। কিন্তু এই জায়গার থেকেই ঘুরে দাঁড়ানো এবং পরস্পরের সাথে সহমর্মিতা বৃদ্ধি পাওয়ার ফলে আপনাদের যে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ অবৈধ সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেটার থেকে নিষ্কৃতি পাওয়ার রাস্তা সেটা কিন্তু বর্তমান সময়ে তৈরি হবে। 5 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনে ঘটতে পারে সেটা হচ্ছে হঠাৎ করে আর্থিক ফ্লো, সেটা কিন্তু আপনার ফ্যামিলিতে আসতে পারে। বিশেষ করে এই আর্থিক ফ্লো যারা বিদেশের সাথে যুক্ত, কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন, অথবা জন্মস্থান থেকে কর্ম অনেক দূরে করছেন, তাদের কর্মক্ষেত্রে একটা পজিটিভ পরিবর্তন এটা আপনারা আশা করতে পারেন। হঠাৎ করে আপনার খেয়াল হতে পারে আপনার অবর্তমানে বা আপনার পেছনের মানুষগুলি কিন্তু আপনার হয়ে আর সমালোচনা করছে না। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দেবগুরু বৃহস্পতি সিংহ রাশি সাপেক্ষে অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে। এই যে অষ্টম ঘরটা মানেই হচ্ছে হিডেন, এবং অষ্টম ঘরটা হচ্ছে দশমের একাদশ, অর্থাৎ কর্মক্ষেত্রের যাবতীয় সাকসেস সেটা কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করা হয়। অষ্টম ভাব মানে শুধুই যে নেগেটিভ তা নয়, অষ্টম ভাবের মধ্যে বেশ কিছু পজিটিভিটি লুকিয়ে রয়েছে। কিন্তু গত এক বছরে অষ্টম ভাবের কোনোরূপ পজিটিভ রেজাল্ট আপনারা তুলে আনতে পারেননি। বিশেষ করে কর্মক্ষেত্রে বিবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন আপনাদেরকে হতে হয়েছে। আপনি কোম্পানিতে চাকরি করেন, ভালো মাইনে পান, কিন্তু তারপরেও আপনার চাকরি চলে যাওয়ার একটা কাল্পনিক ভয় নিয়ে আপনাকে দিনের পর দিন অফিসে যেতে হয়েছে। কিন্তু অক্টোবরের, মাফ করবেন, জুন মাস থেকেই বলা যেতে পারে এটার পরিবর্তন হতে যাচ্ছে। আপনার নিচে যে সমস্ত কর্মীরা চাকরি করছে তারা আপনাকে বর্তমান সময়ে সাপোর্ট করবে, এবং আপনার হায়ার অথরিটির সুনজরে আসার জায়গা সেটাও কিন্তু বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। যারা বিজনেস করছেন আপনারা খেয়াল করে দেখবেন ব্যবসার প্রতি আপনাদের আগের মতো মন সেটা আর নেই। হয়তো আপনার কোনো একটা ছোট্ট শপ রয়েছে, আপনি প্রত্যেক দিন যাচ্ছেন, কিন্তু ভেতর থেকে আপনার বিজনেসকে বাড়াতে হবে, প্রচুর অর্থ ইনকাম করতে হবে, এই মানসিকতা আস্তে আস্তে লোপ পেয়ে গেছে, কারণ আপনি অনেকটা ডিপ্রেশনে রয়েছেন। কিন্তু জুনের পর থেকে আপনার মানসিক অবস্থার পরিবর্তন সেটা কিন্তু হতে যাচ্ছে। এই শনিদেব এখন বৃহস্পতি দ্বারা দৃষ্ট, সুতরাং আপনি নতুন করে আবার চেষ্টা করুন, এবং বর্তমান সময়ে যদি আপনি আপনার নিজের মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেটাকে 100% দেওয়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বসে যাওয়া বিজনেস থেকে একটা ভালো রোজগার সেটা ধীরে ধীরে হতে শুরু করবে। এই বিশ্বাসটা নিয়ে পুনরায় কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়ুন, সাকসেস সেটা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। 8 নম্বর যে পজিটিভ ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটতে চলেছে সেই জায়গাটি হচ্ছে গোপন শত্রুদের উপর জয়লাভ, সেটা কিন্তু বর্তমান সময়ে আপনারা করতে পারবেন। আপনাদের মনের মধ্যে একটা ধোঁয়াশা বা কাল্পনিক ভয় কাজ করছিল, আপনার অফিসে বলুন, ফ্যামিলিতে বলুন, বা ব্যবসা ক্ষেত্রে বলুন, কে আপনার পেছনে কলকাঠি নড়ছে এটা কিন্তু আপনারা কিছুতেই আইডেন্টিফাই করতে পারছিলেন না। কিন্তু মনের মধ্যে একটা বিষয় আপনার পরিষ্কার যে কেউ না কেউ আপনার অবর্তমানে বা পেছন থেকে আপনাকে আপনার পজিশন থেকে নামানোর জন্য সর্বদাই তৎপর হয়ে রয়েছে। বর্তমান সময়ে সেই ধরনের হিডেন শত্রুদের উপর জয়লাভ করা, বা বলা যেতে পারে বর্তমান সময়ে আপনি আপনার জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা, আপনার মানসিক চেতনার বিকাশের দ্বারা আপনার পেছনে যে সমস্ত মানুষজন আপনাকে টেনে নামানোর চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করতে পারবেন, এবং সঠিক বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে তাকে পরাভূত করার ক্ষমতা সেটিও বর্তমান সময়ে আপনাদের তৈরি হয়ে থাকবে। 9 নম্বর যে ঘটনা আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনতে চলেছে সেই জায়গাটি হচ্ছে
যৌথ ইনকাম সেটা কিন্তু ইনক্রিজ হওয়ার জায়গা, সেটা বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এই যে যৌথ ইনকাম কথাটি বলছি, এটা আপনার ফ্যামিলি লাইফে আপনারা স্বামী স্ত্রী উভয়ই চাকরি করেন অথবা উভয়ই বিজনেস করেন, বা দুজনেই কেউ চাকরি করেন কেউ বিজনেস করেন, কিন্তু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব এবং আপনাদের পার্সোনাল লাইফের নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের প্রফেশনাল লাইফের উপর দীর্ঘদিন ধরে পড়ে আসছে, তার ফলে কিন্তু আপনারা নিজেদেরকে উজাড় করে দিতে পারছিলেন না। বর্তমান সময়ে কিন্তু এই জায়গা থেকে আপনারা নিষ্কৃতি পেতে যাচ্ছেন এবং তার সুফল আপনাদের কর্মজীবনে পজিটিভ পরিবর্তন আনবে, এটা কিন্তু আশা করা যায়। এবং ইনডাইরেক্টলি আপনাদের যৌথ ইনকাম সেটা কিন্তু ইনক্রিজ হতে পারে, এবং সেটা জুন মাস থেকে আপনারা ধীরে ধীরে অক্টোবর মাস পর্যন্ত খেয়াল করবেন। 10 নম্বর যে ঘটনাটি আপনাদের জীবনের সাথে ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে আধ্যাত্মিক সচেতনতা। এটি ভীষণ রকম ইনক্রিজ হওয়ার জায়গা, সেটা যথেষ্টভাবে দেখতে পাওয়া যায়। আধ্যাত্মিক সচেতনতা মানে যে আপনি প্রচুর সময় ধরে পুজো করলেন এইরূপ বিষয় একেবারেই নয়। আধ্যাত্মিক সচেতনতা মানে হচ্ছে আপনার চেতনার বিকাশ, আপনার চিন্তনের বিকাশ, আগামী দিনে সঠিক পথ চলার রূপরেখা, সেটা আপনি আধ্যাত্মিক সচেতনতার মাধ্যমে ইনক্রিজ করতে পারেন। এবং বর্তমান সময়ে আপনি কোনো সামাজিক বা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হয়ে নিজের যে ফ্রাস্ট্রেশন রয়েছে সেই জায়গা থেকে বেরোনোর রাস্তা সেটাও তৈরি করতে পারেন। ওভারঅল দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির উপর পড়ায় শনির যে নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে সেটার থেকে আপনারা নিষ্কৃতি পেতে যাচ্ছেন। জুন থেকে এই পরিবর্তন আপনাদের জীবনে আসবে, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।